হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএম রুহুল টেক বাংলার পক্ষ থেকে জানাচ্ছি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটি সঠিক নিয়মে ফেস ক্রিয়েট করবেন। অনেকে হয়তোবা ফেসটি খোলে কিন্তু জানে না যে কিভাবে ফেসটি ক্রিয়েট করতে হয় সুন্দরভাবে সঠিক নিয়মে। ফেসটি খোলার জন্য অনেকে হয়তোবা জানে না। তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে সঠিকভাবে একটি ফেস ক্রিয়েট করবেন, যাতে করে আপনারা এই পেজ থেকেও পরবর্তীতে ইনকাম করতে পারেন এবং সঠিক অবলম্বনের মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আপনার পেজটি একটি ভালো পেজ হিসেবে রূপান্তর করতে পারেন। তো আসুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হিসেবে এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে নেবেন যখন নতুন নতুন আপডেট আসবে, যাতে করে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমেই ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে যাওয়ার পর এখানে দেখুন কর্নারে 3 ডট মেনু দেওয়া আছে, সেটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ইউর 4 পেজ, অথবা অনেকের এখানে শুধু পেজেস লেখা উঠবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে প্লাস এক আইকন দিয়ে লেখা আছে ক্রিয়েট অপশনে ক্লিক করব। এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখুন লেখা আছে গেট স্টার্ট, আমরা গেট স্টার্টে ক্লিক করলাম। এখানে দেখুন আবার একটি ইন্টারফেস শো করেছে, লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ, অর্থাৎ এই পেজটির আপনি কী নাম দিতে চাচ্ছেন। আমি লিখলাম এসএম রুহুল টেক বাংলা, এসএম রুহুল টেক বাংলা, তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম, অর্থাৎ এটি পেজের নাম। তারপর দেখুন লেখা আছে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইব দিস পেজ, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির উপরে এই পেজটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেটিতে আপনি ক্লিক করে দিবেন। আমি পার্সোনাল ব্লগে ক্লিক করে দিলাম, আপনি চাইলে নিজের যে কোনো পর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন লেখা আছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে ক্লিক করবেন, আর না হলে নিচে দেখুন লেখা আছে আই ডু নট হ্যাভ এ ওয়েবসাইট, এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন, অর্থাৎ আমার কোনো ওয়েবসাইট নেই। তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে দেখুন আপনি আপনার প্রোফাইলটা সেট করে নেবেন। এখান থেকে আমি একটা প্রোফাইল সেট করে নিচ্ছি, আমি ফেসবুক পেজের জন্য একটি প্রোফাইল সেট করে নিচ্ছি। এখান থেকে একটি আমি প্রোফাইল সিলেক্ট করে নিলাম। প্রোফাইলটি তৈরি করা হয়ে গেল, সেভ বাটনে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে কভার ফটো দিতে পারবেন আপনি। আমি এখান থেকে একটা কভার ফটো নিব। এখন ফেসবুক পেজের জন্য একটা কভার ফটো খুঁজছি, এখান থেকে আমি এটা চুজ করে নিলাম। এটাকে আমরা মাপ অনুসারে বসিয়ে নিলাম, একটা কভার ফটো বানিয়ে নিলাম এবং সেভ বাটনে ক্লিক করে দিলাম। তারপরে ব্যাকে চলে আসবো। দেখুন এখানে আমার কভার ফটো ফেসবুক প্রোফাইল এবং এখন দেখুন আমার পেজটি তৈরি করা হয়ে গেছে। এখানে আসার পর আপনারা এখানে দেখুন লেখা আছে অ্যাডেড বাটনে ক্লিক করব আমরা। এখানে দেখুন অ্যাডেড বাটন দেওয়া আছে, অ্যাডেড বাটনে ক্লিক করব। অ্যাডেড বাটনে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে বুক নাও, অর্থাৎ আপনি কোন ধরনের মেসেজগুলো দিচ্ছেন। আমি এখান থেকে সেন্ড মেসেজ, অর্থাৎ আমাকে যে কোনো ব্যক্তি মেসেজ করতে পারবে সেই অপশনটি আমি চালু করে দিলাম এবং ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা হয়ে গেছে সেন্ড মেসেজ, অর্থাৎ আমাকে যে কোনো ব্যক্তি এখন মেসেজ করতে পারবে, যে কোনোভাবে মেসেজ করলে আমার কাছে মেসেজ যাবে। তারপরে আমরা এখান থেকে উপরে স্ক্রল করে যখন যাব দেখুন লেখা আছে 3 ডট মেনু, আরেকটি 3 ডট মেনু দেওয়া আছে, সেটিতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখুন আমি যতক্ষণ পেজটি তৈরি করলাম সেটি সেট আপ ঠিক আছে কিনা দেখে নিব। জেনারেলি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো মোটামুটি ওকে করা আছে, কোনোগুলো সমস্যা নেই। এখানে পাবলিশ করাও আছে, যদি আনপাবলিশ করা থাকে অবশ্যই পাবলিশ করে নেবেন, এখানে কোনো সমস্যা নেই। জেনারেল থেকে বের হয়ে আসলাম। তারপরে পেজ ইনপুটে ক্লিক করলাম। পেজ ইনপুটে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন বাকি রয়ে গেছে। আপনারা এখানে ওয়েবসাইট দিতে পারবেন, আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন, পেজ বাটন দিতে পারবেন, আপনার লোকেশন দিতে পারবেন, কত ঘন্টার জন্য আপনি সেটি খুলছেন, আওয়ার্স দিতে পারবেন, এবং কি আপনার এই পেজ সম্পর্কে কিছু ডেসক্রিপশনও এখানে লিখতে পারবেন। এগুলো লেখার পরেই আপনি পেজটিকে আরও সুন্দর করে নিতে পারবেন। যদি এইগুলো না দেন তাহলে সমস্যা হবে না, দিলে হয়তো আপনার পেজটি আরও সুন্দর হলো, সাজানো গোছানো হলো। আমরা সেখান থেকে বের হয়ে চলে আসলাম।
এখানে দেখুন অনেকগুলো অপশন দেওয়া আছে, এটা ক্রিয়েট পোস্ট, এটা বাটন, এটা ইনভাইট, আর এটা দেওয়া আছে গেট স্টার্ট। ঠিক আছে, আমরা আমাদের এখান থেকে বন্ধুদেরকে ইনভাইট করতে পারবো, যে কোনো পোস্ট করতে পারবো এখন থেকেই। প্রথমে আমরা একটি পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটি পোস্ট লিখছি, পোস্টটি লিখছি যে ওয়েলকাম অল। এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে দিলাম, পোস্টটি আমাদের শেয়ার হয়ে গেল। ওয়েলকাম অল, দেখতে পাচ্ছেন যে আমি আমার পেজটিতে এখন এইমাত্র একটি পোস্ট করেছি, সেটি অলরেডি পোস্ট হয়ে গেছে। এটা নতুন একটি পেজ খুলেছি আমি। এখন আমরা চাইলে এই পেজটি থেকে আমি আমাদের বন্ধুদেরকে ইনভাইট করতে পারবো। এখানে দেখুন লেখা আছে ইনভাইট ফ্রেন্ডস, আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, অর্থাৎ আপনার যাদেরকে পছন্দ তাদেরকে ইনভাইট করতে পারবেন, যাদেরকে পছন্দ নয় তাদেরকে ইনভাইট করতে পারবেন, সমস্যা নাই, নাও করতে পারেন। এখানে দেখুন লেখা আছে সিলেক্ট অল 2102 পিপল। আপনি এখানে 2102 জনকে প্রথমবারে ইনভাইট করতে পারবেন, তারা অ্যাকসেপ্ট করবে। এখান থেকে আমরা ইনভাইট করে দিলাম সকলকেই, অর্থাৎ এটাতে যদি সিলেক্ট করেন তাহলে 2102 জন সিলেক্ট হয়ে যাবে। আমরা সকলকে ইনভাইট করে দিলাম। ইনভাইট করার পর আমাদের বন্ধুদের কাছে অলরেডি নোটিফিকেশন চলে গেছে। তারা যদি আপনাদের পেজটি ভালো লাগে অবশ্যই আপনার পেজটিতে, আমাদের আজকের এই পেজটি এখানে তৈরি হয়ে গেল। খুব সুন্দরভাবে আমাদের পেজটি তৈরি করতে পেরেছি। আপনারা চাইলে নিজস্বভাবে যে কোনো সুন্দর করে পেজটি আরও ক্রিয়েট করে সুন্দর করে তৈরি করতে পারেন। আপনারা যে কোনো ধরনের পোস্ট করতে পারেন নিজস্বভাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।